গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে বেলা 10:30। তো আমি এখন চাটা খেয়ে বিছনা তোলায় আছে, কিন্তু বিছনা ঝাড়া হয়নি, ঘর চাপ দেওয়া হয়নি। তো আমি এখন চলে এসেছি টিফিন বানাতে। চা খেলাম, চা একটু দেরি করে উঠেছি। তো এই দেখো কি টিফিন বানাচ্ছি আজকে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে বানাচ্ছি হচ্ছে সুজির পোলাও। রোজ রোজ একই টিফিন খেতে ভালো লাগে না, ডিম টোস্ট, দুটো তরকারি, ভালো কচুরি ভালো লাগে না। আজকে একটু অন্য রকমের করলাম। দেখো আমি এখন সুজির পোলাও বানাচ্ছি। এই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজছি, একটু সুজিটা ভেজে রেখেছি, হালকা লাল করে ভেজে রেখেছি, বুঝেছো। এদিকে আমি চাল ভিজিয়ে দিয়েছি, দুপুরের জন্য ভাত বসাবো। আর বাবা বাজারে গেছে, তোমাদের দাদা মুসুর ডাল ভিজিয়ে রেখেছে, আজকে একটু মুসুর ডালের বড়া খাবো। অনেকদিন ধরে মসুর ডালে বড়া খেতে ইচ্ছা হচ্ছে, খাবো। আর এই যে সকালবেলা উঠে একদিন ক্যাডবেরি চুষছি। আমি তো একটা খাচ্ছি না, অনেকটা রেখে দিই। রোজ রোজ ক্যাডবেরি খাওয়া ভালো, দাঁতে পোকা লাগবে। আমি আবার খাচ্ছি। সরো, আজকে ওর কানের প্রোগ্রাম আছে, বলতে রিহার্সাল আছে আজকে। আর মেন প্রোগ্রামটা হচ্ছে 29 তারিখে। তো দেখো বিছনা তুলে নিয়েছি, কিন্তু এখনো ঝাড়িনি, জানলা খোলা হয়নি। টিফিনটা বানিয়ে দিয়েছে, দেরি হয়ে গেছে উঠতে, ওই জন্য আগে টিফিনটা সেরে তারপরে অন্য কাজে হাত দেবো। দাদার আবার পুজো আছে আজকে, যেহেতু আজকে পূর্ণিমা, যেহেতু দাদার পুজো আছে। দাদা পুজো করতে যাবে, বাজারে গেছে, বাজার থেকে এসে স্নান করে তারপর দাদা পুজো করতে যাবে। এই দেখো আমি আলুকে ভাজছি। তোমরা কে কে সুজির পোলাও পছন্দ করো আমাকে বলো কমেন্ট করে। আর হচ্ছে ঠিকঠাক বানানো হচ্ছে কিনা সেটাও তোমাকে দেখাবো। কে কীভাবে বানাবো আমি জানি না। আমি তো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। টমেটো দেওয়া যায়, কিন্তু টমেটো নেই বলে আমি দিতে পারলাম না, ওই জন্য এটা দিয়েই বানাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কিরকম লুক এলো। এই যে হচ্ছে সুজির হালুয়া, হালুয়া না পোলাও। খেলি না মরি, খেতে ভালো লাগছিল না, আমার বাবাকে বলো। বন্ধুরা, আমার মা এখন রান্না করছে। এই যে ক্যাডবেরি খাও। তুমি খাও। একটু পরে আমার আন্টি ডাকবে। আর আজকে মানে কি বলবো, আজকে একটু একটু কি রোদ্দুর দেখেছে আজকে বাইরে। একটু পরে আমার আন্টি ডাকবে আমাকে এখান থেকে। আর এই যে মা, বলে দাও কি করছো। আর দিয়ে গরম গরম ভাত বসেছে, গরম গরম ভাত হচ্ছে। তো চলো আমার বাবা কি করছে একবার দেখে নিই। আজকে আমার বাবার পুজো আছে। কটা আছে না? একটা পুজো আছে। এই যে রেডি হচ্ছে ধুতি পাঞ্জাবি বলে। হাই বলে দাও, হাই হাই বলে দাও সবাইকে একটু। তো চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আমি এখন নিচ থেকে কাকু এসেছিল, কাকুর থেকে কাঁচা লঙ্কা নিয়ে টাকা দিল, 100 নিলাম। মাম্মা এ নাও, 100 কাঁচা লঙ্কা নিচ্ছি। এই নাও, এই দেখো বন্ধুরা 100 কাঁচা লঙ্কা দিয়েছি। সব 10 টাকা করে, তাই আমরা ভাবলাম, মা বলছে 100 কাঁচা লঙ্কা নিনি, তাহলে কালকে নিতে হবে না, রেখে দেবো ফ্রিজে, আবার যখন লাগবে নিয়ে নেবো। তো গাইস তোমাদের বলি, আমার দাদাকে দেখাতে পারি না। এ দেখো আমার দাদা, ঠিক আছে পরে। আর আমার পুরো ঘেমে জল হয়ে গেছে। ওইদিকে মা রান্না বান্না করুক, আমি এখানে বসি খেলাধুলা করি। টাটা। তো বন্ধুরা দেখো, তোমাদের সামনে আমি অনেকক্ষণ বাদে আবার চলে এসেছি। কী কী রান্না আমার হয়ে গেছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো চলো দেখো আমি কী কী রান্না করেছি আর কী কী রান্না কোনো বাকি আছে। এই দেখো ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে, এই যে বড়া ভাজছি, মসুর ডালের বড়া, এটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে।
আর এই যে ঢেঁড়স আলু ভাজা, আর এই যে কড়াইতে এখনো বড়া ভাজা হচ্ছে, আর এই কটাও ভাজবো এখনো। আর এই যে তোমার মাদের জন্য তুলে নিলাম। আর যেখানে আলু আর পটল দিয়ে মাছের ঝোল হবে, মাছের ঝোলটা বাকি আছে, বড়াটা ভেজে তারপরে মাছটা বসাবো, বুঝেছো? দিচ্ছি, দাঁড়াও। পরো এখন, একটু পর তো খেয়ে দে, আবার তো অন্য জামা পরবো। কেন, আন্টি নিয়ে যাবে তোমাকে। না, এটা পরে যাওয়া যাবে না। না না মা, না না পাগলি। দেখি দেখি। ঠিক আছে ঠিক আছে, নাও দাও। গরমের মধ্যে এই জামাটা পরলি কেন? এটা পাতলা জামা পর। তো বন্ধুরা, এই দেখো স্নান হয়ে গেছে, স্নান টান করে চলে এসে থেকে রান্না হয়ে গেছে, দাদা পুজো করতে গেছে, এখনো আসেনি। আর এইদিকে মেয়েকে তো তোমরা জানো গানে যাবে বলে আগে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছিলাম, তাই দেখো। তো এই দেখো, আমি বললাম একটু শুয়ে যা, ঘুমিয়ে না, এখনো ঘুমাইনি, এমনি শুয়ে আছে চুপ করে। আর যে এখন 1 ঘন্টা বাকি, এখন 2টো বাজে, 3টের সময় ও যাবে। তো খেয়ে নিয়েছে একটু হালকা করে, অল্প একটু ভাত খেয়েছে, ভাত তো খায় না, নামেই খাওয়া। তো যাই হোক, যেটুকুনি খায় খেয়েছে। এদিকে আমার দেখো মাছের ঝোল হয়ে গেছে, তোমাদেরকে তো বলেছিলাম যে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করবো, এরকম হয়ে গেছে। এখন শ্বশুর আর শাশুড়িকে খেতে দিয়ে দেবো, পরে দাদা আসলে আমরা খাবো। তো এদিকে ঢেঁড়স আলু ভাজা আর বড়া, আজকের মেনু হচ্ছে এই। তো আজকে পূর্ণিমা ছিল, নিরামিষ খেলে ভালোই হতো, কিন্তু কী করবো বলো, আমাদের আবার শুক্র শনি 2 দিন নিরামিষ, ওই জন্য ছেলেমেয়েরা খেতে চায় না, ওই জন্য কিছু করার নেই, আজকে আমরা মাছই করেছি, কারণ আমাদের কাল পরশু আবার 2 দিন নিরামিষ খেতে হবে। তো বন্ধুরা দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটু ঘুমাবো, ঘুমাতে চলে এসেছি, এসি চালিয়ে দিয়েছি, গরম লাগে। এই দেখো এসিতে কি নোংরা হয়েছিল, দাদা পরিষ্কার করে দিল এসি প্লেটগুলো, মানে ঠান্ডা হচ্ছিল না, গরম হাওয়া দিচ্ছিল। আর এদিকে দেখো দাদার পায়ে এত গুপোর এত ব্যথা, সেদিকে গুপো কাটতে গিয়ে না পাটা দিয়ে কত রক্ত বেরিয়ে গেছে। তো মা এটা এনে দিয়েছে, বললো এটা নাকি গুপোর জন্য খুব ভালো, লাগাতে বললো, ওর জন্য দেখো পায়ে লাগিয়ে দিয়েছি। দেখো বুঝতে পারছো, এই পায়ে 2টো, এই যে, আর এই পায়ে দেখো একটা লাগিয়ে দিয়েছি, শুয়ে পড়েছে এখন। এটা নাকি থাকলে মানে একদিন পুরো রেখে দিলে ভিতরে যে শ্বাসটা আছে ওটা নাকি বেরিয়ে আসে নিজে থেকে। তো যাই হোক লাগিয়ে দিয়েছি, দেখুক লাগিয়ে, কেন সে বেলেটটি কেটে অনেক রক্ত বার করে ফেলেছে। খুব কষ্ট, হাঁটতে পারে না, পায়ে ব্যথা হয়। তো যাই হোক, এখন আমি একটু রেস্ট দেখি। এই যে দেখো একজন গানের রিহার্সালে যাবে, রেডি হয়ে গেছে, তাই ড্রেসটা দেখো, দাঁড়া বাবা দাঁড়া, দেখা ড্রেসটা দেখা সবাইকে, কিরকম লাগছে ড্রেসটা পরে ওকে, আর ড্রেসটা কেমন হয়েছে বলবে তোমরা। হ্যাঁ সুন্দর হয়েছে, যাও ওদিকে যাও, ওদিকে যাও, তোমাকে পুরো দেখতে পাবে না তো বন্ধুরা। দেখো এখন আমি ওর আন্টির বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি, আন্টি নিয়ে যাবে। নে নে নে, চো 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 বাবাই চো, দুষ্টুমি করতে করতে নামছে, খুব আনন্দ হচ্ছে, ওর জন্য এরকম করছে, বুঝেছো বন্ধুরা, ওর আছে খুব আনন্দ হচ্ছে, ও তো এসব করতেই ভালোবাসে। তো বন্ধুরা এই দেখো আমাদের সবার এখন চা খাওয়ার টাইম, মেয়ে গান থেকে এসছে, গান থেকে রিহার্সাল থেকে এসছে, আবার গানে যাবে রাতে, ওটা মিউজিয়াম দিয়ে আজকে আর কি একবার হচ্ছে সব বাচ্চাগুলোকে দিয়ে একবার করিয়ে দেখে নিল, রিহার্সাল দিয়ে নিল যে ঠিকঠাক করছে কিনা। কিন্তু এমনি আজকে বৃহস্পতিবার ওর গান থাকে, এসে আবার পড়া থেকে সে গানে যাবে, যেহেতু আছে পড়ার আন্টির এক জায়গায় নিমন্ত্রণ আছে, ওই জন্য পড়ার আন্টি আছে, তাড়াতাড়ি পড়তে যেতে বলেছে 6টায়, যেহেতু মেয়ে 7টায় যায়, সেখানে যে 6টায় গেছে, তাড়াতাড়ি চলে আসবে। তো যাই হোক দেখো, চা করে নিয়েছি, সবাইকে চাও দিয়ে দিয়েছি, আমি নিজের জন্য চা নিয়ে নিয়েছি, মেয়ে এসেছিলো, মেয়েকে একটু ছাতু মুড়ি খাইয়ে দিয়েছি, কারণ মেয়ে সেই 12:30টার সময় ভাত খেয়েছে, ওর খিদে পেয়ে গেছে, ওকে আমি একটু ছাতু মুড়ি খাইয়ে পাঠিয়েছি, আর এদিকে আমি চা করে নিয়েছি, আসলে পরে ওকে আবার একটু হালকা কিছু খাবার দেবো, খেয়ে আবার গানে যাবে। দেখো এই যে আমার চা, ওই যে আরেকজনকে চা দিয়ে দিয়েছি, চা খাচ্ছে, ছেলেকে দিয়েছ, এই যে দুধ,
এই যে দুধ, এটা দিয়ে আবার পরে চা খাবে, এটা ঢেকে রাখবো এখন, চাটা খেয়ে নাও। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে বলেছিলাম যে দাদা পুজো করতে গেছিলো, তো দাদা পুজো করে কী কী পেয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কী কী পেয়েছে, দেখো এই যে মিষ্টি, দেখেছ কী কী পেয়েছে, দেখো চাল, মশলা, এই হচ্ছে ভুজ্য পেয়েছে। তো যাই হোক, এই যে এই ধুতিটা পেয়েছি, ধুতি দিয়েছে। তো বন্ধুরা দেখো, দাদা চা খাবে বলছে, বাড়ি থাকলে দুবার তিনবার চা খায়, বাইরে একবার খেয়ে এসছে, সন্ধ্যেবেলা একবার ঘর থেকে খেয়ে গেছে, এখন আবার এই যে চা বসিয়েছি, চা খাবে বলছে। আর এইদিকে এখন আমি হচ্ছে মাছের ঝোল আছে একটু, আর এটা কালকে ডিম করেছিলাম, দাদার জন্য রেখেছিলাম, তো দাদা তো কালকে রাতে আসেনি, খায়ওনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা এখন আমাদের হয়ে যাবে। আর যেহেতু এটা পোলট্রির ডিম, ছেলে খাবে না, ছেলের মাছের ঝোল আছে, একটা হাঁসের ডিমও আছে, যদি খায় ওকে হাঁসের ডিমটা সিদ্ধ করে দেবো। আর এইদিকে দেখো চাল নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়েছি, দেখো এই দুটো আলু আর চাল, আর এই যে দুটো পটল আমি ভাতে সিদ্ধ দেবো, ঠিক আছে, কারণ আমার এই রাতে সিদ্ধ ভাত খেতে বেশি ভালো লাগে, সিদ্ধ দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। তো বন্ধুরা এই যে একটু শুয়ে আছি এসি চালিয়ে, খুব ঠান্ডা লাগছে, এবার ভাত বসিয়ে দিয়েছি, আর একজন গেম খেলছে দেখো। বন্ধুরা এনা আজকে জানো আমাদের এসিটার মধ্যে দেখো কি হচ্ছে, তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আমার মা তার জন্য কি করেছে,